الحمد لله الذي نزل الكتاب تبيانا لكل شيء والصلاة والسلام على البشير النذير وعلى آله وصحبه أجمعين। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে, যার অসীম করুণা এবং কৃপায় আমরা সুস্থ রয়েছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম নবীনা মুহাম্মদ, তার পরিবার পরিজন অনুসারী বর্গের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় উপস্থিতি, জুমাবারের মুসাল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে, যে বিধানের ভিতরে রয়েছে এই দুনিয়াতে যত বালা মুসিবত, বিপদ আপদ, আযাব গজব আসবে, সেই আযাব গজব এবং বালা মুসিবতের ব্যাপারে সতর্কতা। কেন আসবে সে কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানের ভিতরে বলে দিয়েছেন। ঠিক একইভাবে এই বালা মুসিবত যখন চেপে বসবে কোনো জাতি, গোষ্ঠী, দেশ, কোনো রাষ্ট্র, কোনো ভূখণ্ডের উপরে, তখন এই বালা মুসিবত থেকে উত্তরণের উপায় কি সে কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। এজন্যই ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, এজন্যই ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন বিধান। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জি, সত্যি সত্যি বালা মুসিবত আমাদের উপরে চেপে বসেছে। এতদিন 2 মাস আগেও আমরা চিন্তা করতাম যে আল্লাহর গজব চীনে, 2 সপ্তাহ আগে চিন্তা করেছি আল্লাহর গজব হচ্ছে ইতালিতে, আর আজকে আমাকে চিন্তা করতে হচ্ছে আল্লাহর গজব আমার বাড়িতে, আমার গ্রামে, আমার হাটে, আমার বাজারে, আমার শহরে, আমার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে খুবই সংক্ষিপ্ত পরিসরে আজকে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে 6টি উপায় জানব, যেই 6টি উপায়, 6টি কর্ম, 6টি পাথেয় আমরা অবলম্বন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি করুণা করেন, তাহলে আমাদের মধ্য থেকে, আমাদের এই সমাজ থেকে, আমাদের এই জনপদ থেকে, আমাদের এই দেশ থেকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযাব, এই গজব, এই বালা তিনি তুলে নেবেন। সুবহানাল্লাহ। যে এজন্যই ইসলাম পরিপূর্ণ ধর্ম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা আসলে এই বালার থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে সে কথাও তিনি কোরআনের ভিতরে বলে দিয়েছেন, কিংবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমাদেরকে এ ব্যাপারে সতর্ক করেছেন। যে প্রিয় উপস্থিতি, 6টি উপায়, 6টি কর্ম, 6টি পথে আমরা অবলম্বন করলে ইনশাআল্লাহ আমরা এই বালার থেকে রক্ষা পাবো। এই বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই গরিব জনপদ থেকে তুলে নেবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কর্মটি করলে আমরা এই বালা, এই মুসিবত, এই আযাব, এই গজব থেকে আমাদেরকে পরিত্রাণ দিবেন, এর থেকে আমাদেরকে রক্ষা করবেন, তা হচ্ছে তাকওয়াল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিস সিররি ওয়াল আলান। প্রকাশ্যে হোক, গোপনে হোক, সমাজে হোক আর একাকিত্বে হোক, সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। আমরা যদি সত্যি সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্ব অবস্থায় ভয় করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহাগজব, মহাবিপদ, এই মহামারী থেকে তিনি আমাদের রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আত-তালাকের ভিতরে বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব ধরনের সমস্যার জন্য তিনি পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। যে কোনো মহাবিপদ, মহামারী, এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের হওয়ার রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 35 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, যে ব্যক্তি পরহেজগারি অবলম্বন করবে, ওয়া আসলাহা, এবং তার আমলকে সংশোধন করে নেবে, গুনাহ ছেড়ে দিবে, ভালো হয়ে যাবে, আল্লাহর কাছে ফিরে আসবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। করোনা নয়, করোনার চেয়েও ভয়ঙ্কর কোনো বিপদ যদি আসে, মহামারী যদি আসে, দুর্যোগ আসে, তাতে তার দুশ্চিন্তা করার কিছু নেই, তার ভয় পাওয়ার কোনো কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করবেন তার তাকওয়া ভীতির জন্য, তার আল্লাহ ভীতির জন্য, তার আল্লাহর যে ভয় রয়েছে সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে
এই মহা বিপদ মহা দুর্যোগ থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে প্রিয় উপস্থিতি, দ্বিতীয় যে কর্মটি করলে, দ্বিতীয় যে উপায় অবলম্বন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই মহামারী থেকে পরিত্রাণ করবেন, রক্ষা করবেন, সেটা হচ্ছে আত-তাওবাতু ওয়াল ইস্তিগফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসা। আমরা সকলে গুনাহগার, কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বনি আদম মাত্রই হচ্ছে গুনাহগার, কিন্তু এই গুনাহগারদের ভিতরে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যিনি গুনাহ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে এসেছে। যে প্রিয় উপস্থিতি, আমরা যদি আল্লাহর কাছে ফিরে আসতে পারি, যত ধরনের গুনাহের ভিতরে ডুবেছিলাম এই গুনাহ যদি ছেড়ে দিতে পারি, একই সাথে প্রতিনিয়ত যদি আমরা মুখে যদি ইস্তেগফার এই শব্দটি যদি উচ্চারণ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই মহামারী, এই বালা, এই গজব, এই মুসিবত থেকে তিনি রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের ভিতরে বলতেছেন, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে আল্লাহর নবী, আপনি যখন রয়েছেন তাদের মধ্যে, তাদেরকে আমি হঠাৎ কোনো আযাব গজব দিব না। আর আপনি যখন থাকবেন না, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আমার উম্মতের কোনো মানুষ, আল্লাহর কোনো গোলাম, আল্লাহর কোনো বান্দা যদি সর্ব অবস্থায় মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই শব্দ উচ্চারণ করতে থাকে, তাহলেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আযাব গজব দেব না, তাদেরকে আযাব গজব থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, মা আনজালাল্লাহু বালাআন ইল্লা বিযামবিন ওয়ালা রুফিয়া ইল্লা বিতাওবাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাতি গোষ্ঠী, কোনো জনপদের উপরে বালা মুসিবত এটা চাপায় দেন না, তবে দেন যে কারণে, সেটা হচ্ছে তাদের পাপাচারের কারণে, তাদের নাফরমানির কারণে, তাদের গুনাহের কারণে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বালা, এই মুসিবত এটা আল্লাহ উঠিয়ে নেন ইল্লা বিতাওবাতিন ওয়ালা রুফিয়া ইল্লা বিতাওবাতিন। যখন বান্দা তওবা করে, বান্দা যখন ইস্তেগফার করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনপদ থেকে, জাতিগোষ্ঠীর উপর থেকে এই বালা মুসিবত তিনি উঠিয়ে নেন। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কর্ম করলে আমাদেরকে এই মহাবিপদ মহাদুর্যোগ থেকে রক্ষা করবেন, তা হচ্ছে আত-তাওয়াক্কুল আলাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে চূড়ান্ত ভরসা করা, সর্ব অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস রাখা, ভরসা রাখা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার ভাগ্যে কোনো কিছু লিখে না রাখেন, তাহলে কশ্চিনকালেও আমি এই মহামারী, এই দুর্যোগের মুখোমুখি হব না। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু লিখেই রাখেন, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ইযা জা আল কাদারু আমিয়াল বাসারু, ভাগ্যের যদি লিখন থেকেই থাকে, তাহলে আমি যতই মাস্ক করি না কেন, যতই আমি শাটডাউন করি না কেন, যতই আমি লকডাউন করি না কেন, যতই আমি কোয়ারেন্টাইন হোমের ভিতরে থাকি না কেন, কোনো অবস্থায় আমার রক্ষা হবে না। অতএব আমি স্বাস্থ্যসম্মত যে দিক নির্দেশনাগুলো রয়েছে, স্বাস্থ্য সচেতনতামূলক যে সমস্ত দিক নির্দেশনাগুলো রয়েছে, সেগুলো আমি গ্রহণ করব, কিন্তু ওর উপরে ভরসা নয়। ভরসা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। এই মহামারী থেকে একমাত্র রক্ষা করতে পারেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাস্ক আপনাকে আমাকে রক্ষা করতে পারে না, কোয়ারেন্টাইন হোম আপনাকে আমাকে রক্ষা করতে পারে না, শটডাউন, লকডাউন, বিমানবন্দর, এয়ারপোর্ট এগুলো বন্ধ করে দেওয়া এটা আপনাকে আমাকে রক্ষা করতে পারে না। কোনো কিছুর পাতা, কারো স্বপ্নের বাস্তবায়ন এটা আপনাকে আমাকে রক্ষা করতে পারে না। রক্ষা করতে পারে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে চূড়ান্ত ভরসা। অতএব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা করব। নাম্বার 4, আমরা যে উপায়, যে কর্ম, যে পন্থা অবলম্বন করলে পরে এই মহাদুর্যোগ মহাবিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি, সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, প্রকাশ্যে হোক গোপনে হোক, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দান সাদাকা করা। গরিব, অসহায়, বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, ঋণগ্রস্ত, রোগাগ্রস্ত, চিকিৎসা করাতে পারে না, এই সমস্ত মানুষের পাশে গিয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এটা যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে এই বালা তুলে নেবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রব, যে সাদাকা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি যদি বেজার হয়ে থাকেন, অসন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে সেটা তুলে নেয়, সেটা উঠিয়ে নেয়। অর্থাৎ আল্লাহর অসন্তুষ্টি আর থাকে না। আর আল্লাহর অসন্তুষ্টি যখন কোনো বান্দার উপরে থাকে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপরে আযাব কিংবা গজব তিনি দেন না। ঠিক একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আস-সাদাকাতু তাদফাউল বালা, যে দান সাদাকা এটা বালা মুসিবতকে
প্রতিহত করে থাকে, বালা মুসিবাত এটা তুলে নেয়, বালা মুসিবাত এটা সমাজ থেকে উঠিয়ে নেয়। ঠিক একইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আস-সাদাকাতু তাদফাউ মাইতাতাসু, কারো যদি অশুভ মৃত্যু থাকে, করুণ মৃত্যু থাকে, ভয়াবহ মৃত্যু, এরকম মহামারী মহা দুর্যোগের ভিতরে যদি কারো মৃত্যু থাকে, সেই মৃত্যু থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে রক্ষা করবেন যদি আমরা বেশি বেশি দান সাদাকা করতে পারি। নাম্বার 5, যে কর্মটি করলে, যে পন্থা অবলম্বন করলে আমরা এই মহা দুর্যোগ মহা বিপদ থেকে রক্ষা পেতে পারি, সেটা হচ্ছে হিফজুল আওয়ামির ওয়ান নাওয়াহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে তার দাসত্ব এবং গোলামি করার জন্য পাঠিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাতের মতো একটি ফরজে আইন, একটি কঠিন এক ফরজের নাম হচ্ছে ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা তা'মুরুন্না বিল মারুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। লা আউলা ইউশিকান্নাল্লাহু আন ইউবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, যদি এই কাজ তোমরা ছেড়ে দাও, ভালো কাজের আদেশ যদি তোমরা ছেড়ে দাও, খারাপ কাজে বারণ যদি তোমরা ছেড়ে দাও, তাহলে অপেক্ষা করো আল্লাহর আযাব, আল্লাহর গজব তোমাদের উপরে চেপে বসবে। তখন তোমরা আল্লাহকে ডাকবে, বলবে, রব্বে তুমি আমাদেরকে ক্ষমা করো, বলবে তোমরা আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহ তুমি আমাদের দেশকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদের জনপদকে বাঁচাও, আমরা গরিব দেশের মানুষ, আমাদেরকে এই মহামারী থেকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ডাক শুনবেন না? আজকে সমাজের সর্বত্রই অন্যায় অবিচার এটা চোখের সামনে হচ্ছে, আমরা দেখেও না দেখার ভান করতেছি। আজকে এই মহামারীর অন্যতম যে কারণ সেটা হচ্ছে ফাহিশাপনা, বেহায়াপনা, অশ্লীলতা, বেপর্দা, নারীদের অবাধ চলাচল। আজকে অধিকাংশ পুরুষ যেখানে মাস্ক ব্যবহার করতেছে, সেখানে সেই সমস্ত বেপর্দা, বেহায়াপনা সেই নারীগুলো সমাজে এখন রাস্তাঘাটে তাদের জন্য এখনও চলা যাচ্ছে না। যেখানে বাজারঘাটে পুরুষের জন্য শূন্য হয়ে যাচ্ছে, সেখানে নারীরা এখনও অবাধে চলাফেরা করতেছে। এই সমস্ত নারীরা অন্য কোনো ভিন্ন কোনো পল্লী থেকে আসেনি। এই সমস্ত নারীরা হয় আমার বোন, না হয় আপনার বোন, হয় আমার চাচি, না হয় আপনার চাচি, হয় আমার খালা, না হয় আপনার খালা, হয় আপনার চাচাতো বোন, না হয় আমার চাচাতো বোন, এভাবে কেউ না কেউ এই সমস্ত মহিলার ভিন্ন কোনো দেশ থেকে আসেনি। আমরা যদি তওবা না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের এই মহা পাকড়াও থেকে কোনোভাবেই তিনি রক্ষা করবেন না। অতএব যার যে গুনাহ রয়েছে, সেটা নারী কেন্দ্রিক হোক অথবা পুরুষ কেন্দ্রিক হোক, হাতের গুনাহ হোক, চোখের গুনাহ হোক, চিন্তার গুনাহ হোক, অথবা অন্য কোনো গুনাহ হোক, কামাইয়ের গুনাহ হোক, অর্থের গুনাহ হোক, অথবা চাকরি বাকরি অথবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো গুনাহ হোক, সব ধরনের গুনাহ থেকে আমাদের ফিরে আসতে হবে। নিজে যেমন ফিরে আসব, অন্য যাদেরকে আমরা গুনাহের কাজে লিপ্ত দেখতেছি তাদেরকেও আমরা বারবার বারণ করব তারা যাতে এই সমস্ত গুনাহ থেকে ফিরে আসে। যদি তারা এই গুনাহ থেকে ফিরে না আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কাউকে ছাড় দিবেন না। তারা গুনাহ করেছে, আমরা কি অপরাধ করেছি? আমরা তো নামাজে এসেছি, আমরা তো তাদের মতো গুনাহগার নই। নিঃসন্দেহে আমরাও গুনাহগার, কারণ এই সমস্ত গুনাহের আশ্রয় প্রশ্রয় আমরাই দিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের গুনাহ, এটাই হচ্ছে আমাদের অপরাধ। এই গুনাহের কারণে তাদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন, ঠিক একই সাথে আপনাকে আমাকেও শাস্তি দিবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব বলতেছিলাম নাম্বার 5, যে কর্ম, যে উপায় অবলম্বন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই মহামারী, এই দুর্যোগ থেকে রক্ষা করবেন, সেটা হচ্ছে ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে বারণ। ঠিক কীভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, হে গোলাম তোমাকে আমি কয়েকটি কথা শিক্ষা দিচ্ছি, তুমি কান লাগায়ে শোনো, তুমি খুব মনোযোগ সহকারে শোনো। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি যদি আল্লাহর হক আদায় করো, তুমি যদি আল্লাহর নির্দেশ যদি বাস্তবায়ন করো, আল্লাহর বারণ থেকে তুমি যদি নিজেকে রক্ষা করতে পারো, তাহলে ইয়াহফাজুকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ভয়ঙ্কর মহামারী আসুক না কেন, যত ভয়ঙ্কর বিপর্যয় নেমে পড়ুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে রক্ষা করবেন। এটা আল্লাহর প্রতিশ্রুতি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা। ঠিক কিভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি যদি আল্লাহর বিধানকে রক্ষা করো, তুমি যদি আল্লাহর বারণ থেকে নিজেকে রক্ষা করতে পারো, তুমি হারাম থেকে যদি বেঁচে থাকতে পারো, তুমি যদি আল্লাহর আনুগত্যতার ভিতরে জীবন যাপন করতে পারো, তাজিদহু তুজাহাকা, যে তুমি যখন কঠিন বিপদের ভিতরে পড়বে, তখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমার সামনে পাবে। ওয়া ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে, তখন তুমি আল্লাহর কাছেই সাহায্য চাইবে। কোনো স্বপ্নের বাস্তবায়ন করতে গিয়ে তুমি করোনার থেকে বাঁচার চেষ্টা করবে না, তুমি মাস্ক ব্যবহার করে বাঁচার চেষ্টা করবে না। মাস্ক তুমি ব্যবহার করো, এটা শুধুমাত্র উপায় পাথেও, কিন্তু রক্ষা করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। তুমি হাত ধো সাবান দিয়ে, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে একমাত্র রক্ষা করার মালিক। তো যাই হোক, বলতেছিলাম প্রিয় উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সমস্ত দিক নির্দেশনাগুলো দিয়েছেন, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, তার মধ্যে 6 নাম্বার যে কর্ম, যে নীতি উপায় অবলম্বন করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বালা, এই গজব, এই আযাব থেকে রক্ষা করতে পারেন, সেটা হচ্ছে আদ-দুআ ওয়া যিকরুল্লাহ।
মা আল বাকায়ে ফি বুয়ুতি কুল্লু ওয়াহিদ, প্রত্যেকে নিজ নিজ ঘরে অবস্থান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকারে মাশগুল থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দুই হাত তুলে ধরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজে বিনয় অবনত হয়ে চোখের পানি ছেড়ে দেওয়া, এছাড়া কোনোভাবেই রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আজকে তো আমরা কোয়ারেন্টাইন হোমের দিক নির্দেশনা পাচ্ছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এই কোয়ারেন্টাইন হোমের কথা বলে গিয়েছেন। শুধু এই কথা বলেননি, সাথে সাথে তিনি মহা এক পুরস্কারের কথাও তিনি বলে গিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারী এবং মুসনাদে আহমদের ভিতরে দুটি হাদিস এসেছে। এক হাদিসে দেশের কথা বলা হয়েছে, আর এক হাদিসে ঘরের কথা বলা হয়েছে। কোনো ব্যক্তি এই মহাদুর্যোগ মহাবিপর্যয় এরকম প্লেগ মহামারীর মধ্যে যদি নিজ ঘরে অবস্থান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরের উপরে বিশ্বাস করে আল্লাহ বিল্লাহ দোয়া জিকির আজকারের মধ্যে সে যদি অতিবাহিত করে সময়, সে যদি বিশ্বাস করে ভাগ্যে যা লেখা আছে তাই হবে, এর বাইরে কিছু হবে না, সমস্ত জাতি গোষ্ঠী একত্রিত হয়ে আমাকে রক্ষা করতে পারে না। ভাগ্যে যদি আমার করোনা লেখা থাকে আর ভাগ্যে যদি করোনা লেখা না থাকে তাহলে আমাকে রক্ষা করার কারো প্রয়োজন নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমার রক্ষা করার মালিক। ঠিক এভাবে বিশ্বাস নিয়ে কোনো ব্যক্তি যদি এখন কোয়ারেন্টাইন হোমে বাড়িতে অবস্থান করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই ব্যক্তির মরতে হবে না, সে জীবিত থাকবে। এই জীবিত থাকা অবস্থায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় কাতাবাল্লাহু আজরা শহীদ, তার আমল নামায় শহীদের মর্যাদা, শহীদের যে বিনিময়, শহীদের যে প্রতিদান প্রতিফল সওয়াব সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। ঠিক একই সাথে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে কাইফান নাজাত, ইয়া রাসূলুল্লাহ নাজাত কিভাবে পাবো? দুনিয়ায় নাজাত চাই, আখিরাতে নাজাত চাই, মহাদুর্যোগ মহাবিপর্যয় থেকে নাজাত পাই, জুলুম অবিচার থেকে নাজাত চাই, এই ধরনের যত ধরনের নাজাত রয়েছে এই সব ধরনের নাজাত আমি কিভাবে অর্জন করতে পারি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি প্রেসক্রিপশন দিয়েছিলেন। নাম্বার 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছিলেন আমলেকা আলাইকা লিসানাকা, তুমি তোমার মুখ সামলায় কথা বলো, তুমি কথা কম বলো, প্রয়োজনের বাহিরে তুমি কথা বলো না, তুমি তোমার মুখকে সংরক্ষণ করো, মুখ সম্বরণ করো, বেহুদা অনর্থক কথাবার্তা বলো না, তুমি তোমার জিহ্বাকে সংরক্ষণ করো, তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি নাজাত পাবে। মহামারী বলো, মহাদুর্যোগ বলো, মহাবিপদ বলো, সমস্ত মহামারী মহাদুর্যোগ বিপদ থেকে তুমি নাজাত পাবে। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওয়ালিয়াসআকা বাইতুকা, তুমি কোয়ারেন্টাইন হোমে তুমি অবস্থান করো, অর্থাৎ তুমি যত বেশি তোমার নিজ ঘরে অবস্থান করবে তত বেশি তুমি নাজাত পাবে, দুনিয়ায় পাবে আখিরাতে পাবে। আজকে সমাজে যত অন্যায় হয় এটা ঘর থেকে বের হওয়ার কারণে, রাস্তাঘাটে এখানে সেখানে যত অন্যায় সেটা আমরা ঘর থেকে বের হয়ে বেহুদা অনর্থক কাজে কর্মে সারাদিন ঘুরে বেড়ানোর কারণে আজকে এই ধরনের অপরাধে আমরা জড়াচ্ছি। আর সেই অপরাধের ফসল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে এই আযাব, এই গজব চাপিয়ে দিয়েছেন। নাম্বার 3, ওই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতের তৃতীয় যে প্রেসক্রিপশন দিয়েছিলেন সেটা হচ্ছে ওয়াবকি আলা খাতিআতিক, বান্দা তুমি গুনাহগার, তোমার গুনাহের শেষ নাই, তুমি শুধু দেখে বেড়াচ্ছ কে কে গুনাহ করতেছে, অথচ তুমি যে একজন বড় গুনাহগার সেই চিন্তা তুমি করতেছো না। তোমার কত শত শত গুনাহ রয়েছে, গুনাহের সাগরে তুমি ডুবে থেকে অন্যের গুনাহ নিয়ে তুমি ব্যস্ত রয়েছো, অন্যের দোষ নিয়ে তুমি ব্যস্ত রয়েছো, নিজের কোনো ভুল তুমি দেখছো না, নিজের কোনো গুনাহ তুমি দেখতেছো না, শুধু দেখো সবাই গুনাহগার, সবাই অবিচার করে, সবাই জুলুম করে, সবাই মন্দ বলে, সবাই মন্দ কাজ করে, আমি তো কিছুই করতেছি না। না বান্দা, তুমিও গুনাহগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন প্রত্যেকেই তোমরা গুনাহগার। ঠিক একইভাবে এই গুনাহের কারণে আমরা যারা তওবা করি না, এই কারণে আমরা প্রত্যেকেই হচ্ছি জালেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজরাতের ভিতরে বলতেছেন ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, গুনাহ করার পরেও যারা তওবা করে না এরা হচ্ছে জালেম, এরা হচ্ছে জালেম, এরা হচ্ছে জালেম। আমাদের দৃষ্টিতে আমাদের তারা শুধু জুলুম করে, দেশের কর্ণধাররা শুধু জুলুম করে, যারা আমাদের দায়িত্বশীল রয়েছেন তারাই শুধু জুলুম করে। আমি তো কোনো জুলুম করতেছি না, আমিও জুলুম করতেছি, আমিও একজন জালেম, কারণ আমি গুনাহ করতেছি, ঘরে করতেছি, বাইরে করতেছি, স্ত্রীর উপরে জুলুম করতেছি, সন্তানের উপরে জুলুম করতেছি, প্রতিবেশীর উপরে জুলুম করতেছি, পার্টনারের সাথে জুলুম করতেছি, বন্ধুর উপরে জুলুম করতেছি। এমন কোনো ব্যক্তি নেই যে জুলুম কম বেশি করছি না। এই জুলুমের মধ্যেও আমরা তওবা ছাড়া বেঁচে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন ধরবেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ,
কখনোই তিনি ছাড়বেন না। অতএব এই জুলুম থেকে বের হওয়ার জন্য আমাদের প্রত্যেককে তওবা করতে হবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাঁটি তওবা করো, যেই তওবার পরে আর কোনো গুনাহ থাকবে না, যেই তওবার ভিতরে নিয়াতে কোনো ভেজাল থাকবে না, যে কোনো মতে করোনা পার হোক এরপরে আবার সাবেক অবস্থায় ফিরে যাব, কোনো মতে করোনার মুহূর্তটা পার হোক এরপরে আবার মসজিদ খালি করে দিব, নাউজুবিল্লাহ। এই ধরনের নেফাকি চিন্তা চেতনা নিয়ে, নেফাকি নিয়ত নিয়ে যারা তওবা করবেন তাদের তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মিন কুল্লি যামবিন ওয়া খাতিআহ ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি। জি প্রিয় উপস্থিতি, বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপাচারের কারণেই আযাব, গজব, মহামারী, বালা, মুসিবত, বিপদ আপদ এটা দিয়ে থাকেন। ঠিক এই বিপদ আপদ যখন চলে আসে তখন উত্তরণের উপায় হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে 6টি। নাম্বার 1, আমাদেরকে সর্ব অবস্থায়, প্রকাশ্যে থাকি, গোপনে থাকি, লোকালয়ে থাকি আর একাকিত্বে থাকি, সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহর ভয় নিয়ে চলতে হবে। কোনো ধরনের নাফরমানিতে জড়ানো যাবে না। আমি মনে করব না যে আমাকে কেউ দেখে না, বরং মনে করতে হবে কেউ যখন দেখে না তখনও যিনি দেখেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব সেই আল্লাহর ভয় সার্বক্ষণিক আমার সাথে রাখতে হবে। নাম্বার 2, আপনাকে আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার সমস্ত গুনাহের জন্য, ছোট হোক আর বড় হোক, বেশি হোক আর কম হোক, সব গুনাহের জন্য, প্রকাশ্য হোক আর গোপন হোক, সব গুনাহের জন্য আপনাকে আমাকে তওবা করতে হবে এবং প্রতি মুহূর্তে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমাদের চূড়ান্ত ভরসা রাখতে হবে। কোনো ডাক্তারের উপরে ভরসা করে কোনো লাভ নেই, কারণ করোনার চিকিৎসা এখন পর্যন্ত বের হয়নি। একইভাবে স্বাস্থ্য সচেতনতার উপরে চূড়ান্ত ভরসা করে কোনো লাভ নাই। অথবা হুজুরের স্বপ্ন অথবা কোনো মাইকিং শুনে আপনি দৌড় দিলেন বাগানে থানকুনি পাতা খাওয়ার জন্য কিংবা আজান দেওয়ার জন্য, অথবা সকালের অপেক্ষায় আছেন কিভাবে আপনি রং চা খাবেন আদা দিয়ে, নাউজুবিল্লাহ। এই ধরনের ভরসা নিয়ে যদি কেউ চলেন, ঈমান যেটুকু আছে সেটুকু আপনাকে হারাতে হবে। তো বলতেছিলাম নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে চূড়ান্ত ভরসা করলে এই মহাবিপদ, মহাদুর্যোগ থেকে আমরা রক্ষা পেতে পারি। নাম্বার 4, আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশাবলী রয়েছে সেই নির্দেশাবলী আমাদেরকে হেফাজত করতে হবে, আল্লাহর নির্দেশগুলো মেনে চলতে হবে, আল্লাহর বারণগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। নাম্বার 5, আমাদেরকে বেশি বেশি দান সাদাকা করতে হবে। আমাদেরকে দান সাদাকা করতে হবে যার যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যের মধ্যে থেকে। এমন নয় যে আমি গরিব, আমি দান সাদাকা করতে পারি না। আপনার যা আছে তা দিয়ে আপনি দান করবেন। যদি টাকা পয়সা অর্থ করে দিয়ে কিছু দান না করতে পারেন, অন্তত মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাতে একটা মুচকি হাসি দেন, এটাও হচ্ছে দান। অথবা একজন একটা বোঝা জাগাতে পারে না, তাকে আপনি বোঝা জাগাতে সহযোগিতা করে দেন, এটাও হচ্ছে আপনার একটি সাদাকা। এরকম অসংখ্য সাদাকা রয়েছে। এ ধরনের যে কোনো উপায় আমাদের সাদাকা করে এই দুর্যোগ, মহাবিপদ থেকে আত্মরক্ষার চেষ্টা করা উচিত। নাম্বার 6, সর্বশেষ যেটা বলেছিলাম, প্রত্যেককে নিজ বাড়িতে অবস্থান করতে হবে। বাইরে এখানে সেখানে বেহুদা অনর্থক কোনো কারণে ঘোরাফেরা করার কোনো সুযোগ নেই, বরং বাড়িতে বসে এই সময়টুকুকে আল্লাহর জিকিরে, আল্লাহর ফিকিরে, দোয়ার ভিতরে কাটাতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্ব অবস্থায় দোয়া করেছেন। তার গোটা জীবনটাই যেন দোয়ার ভান্ডার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে গেলে সেখানে দোয়া করেছেন, খেতে গেলে সেখানে দোয়া করেছেন, মেঘ দেখলে সেখানে দোয়া করেছেন, বৃষ্টি হলে সেখানে দোয়া করেছেন, বিপদ দেখলে সেখানে দোয়া করেছেন, স্ত্রীর কাছে গেছেন সেখানেও দোয়া করেছেন, খেতে বসেছেন সেখানে দোয়া করেছেন, মসজিদে ঢুকতে সেখানেও দোয়া করেছেন, রাস্তায় হাঁটতে বের হয়েছেন, বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়েছেন, ঘরে ঢুকতেছেন সেখানেও দোয়া পড়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের এমন কোনো জায়গা ছিল না যেখানে দোয়া পড়ে নাই, দোয়া পড়েননি। অথচ এই দোয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় অবহেলা, আমরা এই দোয়াকে ভুলে গিয়েছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম একটি গুরুত্বপূর্ণ সুন্নাত আমাদের সমাজ থেকে বিদায় নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। দোয়া হচ্ছে সেলাহুল মুমিন, একজন মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দোয়া। আপনি আমি যদি দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই গজবের ভিতরে ফেলবেন না। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم احفظ بلادنا وبلاد الإسلام والمسلمين من الوباء والبلاء وسوء القضاء يا رب العالمين. আমরা গুনাহগার, তোমার বাড়িতে আজকে উপস্থিত হয়েছি চরম
একটা পরিস্থিতির মধ্যে, ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। আমরা সবাই গুনাহগার, আমাদের এই গুনার জন্যই আজকে এই মহাদুর্যোগ মহাবিপদ আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। আল্লাহ তুমি আমাদের দেশকে রক্ষা করো, আমাদের দেশের মানুষগুলোকে রক্ষা করো। আল্লাহ আমাদের কোনো ধরনের প্রস্তুতি নেই, নেই স্বাস্থ্যসম্মত কোনো প্রস্তুতি, নেই মেডিকেলের কোনো প্রস্তুতি, নেই ডাক্তার, নেই ওষুধ, নেই এগুলো নিয়ন্ত্রণ করার মতো কোনো ব্যবস্থা। ঠিক একইভাবে নেই আমাদের আমল। যে ইমান রয়েছে, সকাল সন্ধ্যায় ইমান আসে আর যায়। সকালবেলা আমি ইমান নিয়ে সজাগ হলে সন্ধ্যাবেলা আমি ইমান হারিয়ে ঘুমাতে যাই, সন্ধ্যাবেলা ইমান নিয়ে ঘুমাতে গেলে সকালবেলা আমি ঘুম থেকে উঠি ইমান হারা হয়ে। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের সব ধরনের গুনাহকে তুমি ক্ষমা করে দাও, প্রকাশ্য হোক আর গোপন হোক, ছোট হোক বড় হোক। আল্লাহ তুমি সব ধরনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করো, তাদের বেহায়াপনা অশ্লীলতা ছেড়ে ইমানদার বান্দি হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করো। আল্লাহ যারা দেশ পরিচালনা করতেছে তারা যথেষ্ট সতর্কতার সাথে এই পরিস্থিতি উত্তরণের চেষ্টা করতেছে। আল্লাহ তুমি তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করো। আল্লাহ তারা যে সমস্ত দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছে সেই দিক নির্দেশনাগুলো আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করার তৌফিক দান করো। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহাল আযীমাল জালীলা ইয়াযকুরুকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আকিমিস সালাহ।